নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো ওইদিকে সকালের তো যা যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে। তো এখন সকালের কাজকর্ম সেরে তো ওইদিকে স্নান ধান করে নিয়েছি। প্রতিদিন তো সেই একই রুটিন। এক সপ্তাহ তো আমার সকালে পুজো দেওয়ার পালা, আর এক সপ্তাহ হচ্ছে সকালের রান্না। তো এইভাবেই অল্টারনেট করে জয়েন্ট সংসারটা কিন্তু চলছে। তো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে দুপুরে রান্নাবান্না করে তো আমরা চলে গেলাম শাশুড়ি, বৌমা, ননদ সবাই মিলে পিঠে কুটতে। তো আমাদের বাড়িতে একটা ঢেঁকি আছে, কিন্তু সেই ঢেঁকিটা পেতে দিচ্ছে না জন্য এই যে লোকের বাড়ি যেতে হচ্ছে। বাড়ি থেকে অনেকটাই দূরে, কিন্তু যেহেতু অনেকগুলোই চাল ভিজিয়েছিল, তো তোমরা বলতে পারো মিক্সচার মেশিনে করতে পারো। তো দেখবে ঢেঁকি কাটা গুড়ির পিঠেটাই কিন্তু আলাদা হয়, সুন্দর হয়, কিন্তু সেই মেশিন থেকে ভাঙানোর চেয়ে এই ঢেঁকিতে কুটে পিঠে করলে সবচেয়ে সুন্দর হয়। তো ওইদিকে উল্টো পাল্টা করে আমরা পাট দিচ্ছিলাম। তো একবার ননদ পাট দিচ্ছিল, আমি ছাঁকছিলাম। তো একবার আমি ছাঁকছিলাম, ননদ পাট দিচ্ছিল। তো এভাবেই করে আমরা পিঠেগুলো চালগুলো গুঁড়ো করে নিয়ে এসেছিলাম। আর এটা একটা পাড়াতেই, এই বাড়িটা আমাদের পাড়াতেই একটু দূরে। তো মাও এসেছিল আমাদের সাথে। তো মা এখন চলে গেছে। তো এই যে আমি আর হচ্ছে আমার ননদ, আমার মেয়ে এসেছে, ভাগ্নি এসেছে। তো এদিকে এই যে গুঁড়িগুলো কাটতে চলে এসেছিলাম ঢেঁকিতে। আর এই ঢেঁকি ছাটা চাল বলো, ঢেঁকিতে এই গুঁড়ি বলো, এগুলো খুব সুন্দর হয় এগুলো জিনিস। কিন্তু আর এখন তো এগুলো উঠেই গেছে, আস্তে আস্তে গ্রামের দিকে এগুলো দেখা যায়। তো এই যে তারপরে বাড়ি যাচ্ছি, আর চারপাশটা দেখো, বাগানে পাতা চলে এসেছে, কতটা সুন্দর লাগছে। আর এটা বাড়ি থেকে অনেকটাই দূরে কিন্তু। তো এই যে দেখো, ননদ বৌদি মিলে এখন কিন্তু বাড়িতে যাচ্ছি। তারপরে রাত্রি শুরু হয়ে গেল পিঠে বানানোর কাজ। তো যেহেতু আমাদের বাড়িতে লোক বেশি, আর হচ্ছে যে কোনো একটা জিনিস করলে তো আর একা খাওয়া যায় না, টুকটাক সবাইকে একটু দিতে হয় কম বেশি। তো এর জন্যই মা অনেকগুলো চালই ভিজিয়েছিল, আর অনেকগুলো পিঠেই কিন্তু হয়েছিল। তো আজকে হবে পাটিসাপটা আর হচ্ছে কুলি পিঠে। তো এবার কিন্তু শীত চলে যাচ্ছে, এখনও কিন্তু পাটিসাপটা কুলি পিঠে খাওয়া হয়নি। এমনিতেই তো চিতই পিঠা এগুলো খাওয়া হয়েছে, কিন্তু এই পিঠেগুলো খাওয়া হয়নি। আর আমাদের বাঙালিদের দেখবে ভোজন রসিক বাঙালি কথাই আছে। তো যখন যেটা সিজন আসে, না খেলে কিন্তু ভালো লাগে না। তো মা অনেক দিন থেকেই বলছিল পিঠে খাবো পিঠে খাবো, তো বানাবো বানাবো করে আর হচ্ছিল না। আর এগুলো কিন্তু একারও কাজ না, সবাই মিলে হাতে হাতে করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই যে দেখো, আমি এদিকে গ্যাসের মধ্যে পাটিসাপটাগুলো বানাচ্ছিলাম, আর আমার ননদ ওরা সবাই মিলে রান্নাঘরে, শাশুড়ি যা সবাই মিলে ওইদিকে কুলি পিঠে বানাচ্ছিল। তো প্রথমের দিকে পাটিসাপটাগুলো হতে চাচ্ছিল না, তারপরে ননদ এসে কয়েকটা বানিয়ে দিয়ে দিল। তারপরে আমি বসলাম বানাতে। কিন্তু আর এভাবে যে কোনো জিনিস দেখবে সবাই মিলে করলে, সবাই মিলে খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে এই মিষ্টি পিঠে বাড়ির ছেলেরা খেতেই চায় না। তোমাদের দাদাভাই তো খেতে চায় না, ধনেপাতার ঝাল পিঠে বেশি পছন্দ করে, চিতই পিঠে। তো মিষ্টি পিঠে কিন্তু সেরকম খেতে চায় না, কিন্তু তবুও তো সব রকমের পিঠেই কিন্তু খেতে হয়। তো এই যে শীত চলে যাচ্ছে, খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না। তো আজকে এই যে ফাইনালি বানিয়ে নেওয়া হয়েছিল। তো এদিকে যে কথায় আছে কিন্তু, মানুষের বাড়ির পিঠে খেতে বড়ই মিঠে, কিন্তু এটা কিন্তু একদম সত্যি কথা। অনেকের লোকের বাড়িতে যখন বানায় দিয়ে যায় একটা দুটো, তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর যখন বাড়িতে বানানো হয়, যেন গন্ধ শুকেই পেট ভরে যায়, তখন আর ইচ্ছে করে না খেতে। আর পিঠে জিনিসটা দেখবে গরম গরমের থেকে বাসি হলে বেশি ভালো লাগে। আর বানাতে বানাতেই দেখবে আর ইচ্ছে করে না। বাড়ির বউদের তো সমস্ত জিনিস নিজে হাতেই বানাতে হয়, তো এর জন্য আর বাড়ির বউদের সেরকম কোনো জিনিসই খেয়ে তৃপ্তি হয় না, কারণ ইচ্ছে করে না। যে কোনো রান্নাবান্নাই বলো, একই হাতে সমস্ত রান্নাবান্নার প্রতিদিন একই রান্নাবান্না করতে হয়, তখন আর খেতে খাওয়ার একটা ইসে কিন্তু থাকে না। দেখবে একটা বেলা কেউ যদি অন্য কেউ রান্না করে দেয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই পিঠের গন্ধে তো আমার একদমই গা গোলাচ্ছিল, পেট ফুলে আসছিল, ভালো লাগছিল না। কিন্তু আর এখন কি হয়েছে জানো, বাসি জিনিস একদম খেতে পারি না আমি। আমার বাসি জিনিস খেলে এতটাই সমস্যা হয়, এতটাই প্রবলেম হয়, কি বলবো আর তোমাদের। কোনো কিছুই খেতে পারি না, প্রচণ্ড সমস্যা হয়ে যায়। এর জন্য তোমাদের দাদাভাই আমাকে বকে, বাসি জিনিস নিয়ে যদি দেখে বসি, তাহলে কিন্তু ফেলে দেয় নিয়ে। আবার দেখো, কখনো কখনো কিন্তু খেতে হয়, সব সময় কিন্তু সমস্ত জিনিস ফেলে দিলেও ভালো লাগে না। আর এখন তো মানুষের দেখবে রোগ ব্যাধি বেশি হয়ে গেছে না, টাটকা জিনিসেই অনেক প্রবলেম হয়ে যায়। আর বাসি, আমার তো ভীষণ সমস্যা হয়, বাসি জিনিস খেতেই পারি না। তো আমি
আজকেই খেয়েছিলাম 2-3টে, তো গ্যাসের ওষুধ তো খেয়েই নিয়েছিলাম। তারপরে মানে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছিলাম, পরের দিনও খেয়েছিলাম, প্রচণ্ড গ্যাস হয়ে গিয়েছিলো আমার এই পিঠে খেয়ে। কিন্তু আমারও মেয়ের কিন্তু ওদিকে সমস্যা হয়ে যায়, ও কিন্তু বাসি টাসি মানে খেতে পারে না, মানে উল্টোপাল্টা খেলে ওরও সমস্যা হয়ে যায় কিন্তু। আর এই সমস্ত জিনিস দেখবে মানে বাসি করেই ভালো লাগে খেতে, কিন্তু কি করব, যে পেটে তো সহ্য হয় না। খেতে তো ইচ্ছে করে, মুখে তো বলে খাই, কিন্তু পেটে এদিকে কিন্তু সহ্য হতে চায় না। তো এদিকে দেখতেই পাচ্ছ একটা চালনির মধ্যে রাখছিলাম পিঠেগুলো বানিয়ে। তো ঠান্ডার দিনে মানে গুড়ের পিঠে পায়েস এগুলো না খেলে না মানে ভালো লাগে না, কিন্তু যেটুকুনই খাও কম বেশি খাও। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথাই বললাম, বলতে বলতে ভিডিওতে অনেক দূরে চলে এসেছে। তো আজকে কিন্তু খুব ছোট্ট একটা ভিডিওই দিয়েছি, কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখো না। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর আমার পুরনো বন্ধুরা তো আছেই, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর কড়াইটাতে যে বানাচ্ছিলাম পিঠেগুলো, কড়াইটা না এতটাই ভারী ছিল, এক হাত দিয়ে কড়াইটাকে নাড়াতেই পারছিলাম না। ছোট্ট হলে কী হবে, কড়াইটা কিন্তু ভীষণ ভারী ছিল। তো এদিকে বানাতে বানাতে কিন্তু ভিতরের মানে যে মানে পুরটা সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আবার পুর বানানো হয়েছিল, তারপরে আবার কিন্তু বানানো হয়েছিল। আর এগুলো পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা দেখবে এগুলো মানে ভিতরের পুরটা কিন্তু একটু বেশি লাগে। আর এদিকে পিঠে যেন শেষ হতে চাচ্ছিল না, এতগুলোই গোলা গোলা হয়েছিল। মানে ওই যে সসপ্যানটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে মানে এক সসপ্যান গোলা মানে গোলা হয়েছিল। দেখবে বেশি বানাতে বানাতে না তখন বিরক্ত লেগে যায়, আর ইচ্ছে করে না যে বানাই। আর যে কোনো জিনিস দেখবে অল্প একটু করলেই কিন্তু সেটা খেতেও ভালো লাগে, মানে বানাতেও বেশ ভালো লাগে। আর যখন একটা মানে অতিরিক্ত হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন আর এনার্জি থাকে না, না বানানোর না খাওয়ার কিন্তু এনার্জি থাকে। তো অনেক পিঠেই কিন্তু হয়ে গেছে, তো দেখো। তো এদিকে আরও অনেক গোলা রয়ে গেছে কিন্তু এখনও, যেহেতু বাড়ির দুধ, তো বাড়ির দুধ গুড় এগুলো দিয়েই বানানো। গুড়টা তো আর বাড়ির নয়, গুড়টা তো কেনাই ছিল, দুধটা ছিল বাড়ির, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর পিঠেগুলো না দু একটা করে ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর ফেটে ফেটে যাচ্ছিলো কিন্তু। আর পুলি পিঠা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি আর রান্নাঘরে যাইনি, এখানে বসে বসেই মানে পাটিসাপটা বানাচ্ছিলাম। পরে আর রান্নাঘরে আর আমার যাওয়া হয়নি, এর জন্য শুধু পাটিসাপটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো কে কে খাবে চলে এসো, পিঠে খাওয়ার নিমন্ত্রণ রইল। তাহলে আজকের ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি। আর ওদিকে আমার চালন ভরে গেছে, এখন এই গাবলার মধ্যে আমি রাখবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।